বিসমিল্লাহির রহমানির রহিম। বিভিন্ন যৌগের পরমাণু জারণ সংখ্যা, এই টেবিলটা আমরা এখন বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আমরা বলছি ধাতু সময় জারণ সংখ্যা ধনাত্মক, অধাতু সময় জারণ সংখ্যা ঋণাত্মক, যেটা এতদিন ধরে বলে আসতেছে না। এখানে উদাহরণ দিয়েছি, বলে দিয়েছি সোডিয়াম ক্লোরাইড। আমরা জানি এখানে সোডিয়াম একটা পরমাণু, ক্লোরিন একটা পরমাণু। সোডিয়াম গ্রুপ একের মূল্য হলে তার যোজনী এক, আর সে যেহেতু ধাতু মানে সে ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সে +1। আর ক্লোরিন হলো গ্রুপ 17 যারা আছে তাদের সবার যোজনী এক, তবে তারা ইলেকট্রন গ্রহণ করে, কারণ তারা কি -1। কথা বোঝা গেছে। নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলে জারণ সংখ্যা 0 হয়, যেটা প্রত্যেক দিনে বলতেছি। যেমন আমাদের যে আয়রন যখন বিক্রিয়া করছিল ক্লোরিনের সাথে, যখন আমরা বলছিলাম যে এখানে ফেরাস ক্লোরাইড উৎপন্ন হয়েছিল, তখন আয়রনকে আমরা বলছিলাম যে আয়রনও 0, ক্লোরিনও 0, মনে আছে? তারপরে না আয়রন এখানে 2 আর ক্লোরিন হলো যে -1, মনে আছে না এগুলো? তারপরে নিরপেক্ষ পরমাণু সময় মোট জারণ সংখ্যা 0 হয়। এটা হলো নিরপেক্ষ মৌলর ক্ষেত্রে কথাবার্তা। এবার এটা হলো নিরপেক্ষ যৌগটা। এই নিরপেক্ষ যৌগ হলো যে কি, ফেরাস ক্লোরাইড। তাহলে FeCl2, যেখানে আমি বলতেছি ক্লোরিনের যোজনী, ক্লোরিনে কিন্তু এখানে এটা কিন্তু নিরপেক্ষ যৌগ হতে পারে, কিন্তু মৌলগুলো নিরপেক্ষ নয়। মৌলগুলো কি নয়? নিরপেক্ষ নয়। আমার যে ক্লোরিন, ও কিন্তু অলরেডি আয়রনের সাথে যুক্ত হয়েছে, তাহলে ক্লোরিনের যোজনী হলো 1, আর যার মান হলো -1। সে সবসময় ইলেকট্রন একটা গ্রহণ করে, কিন্তু এখানে দুইটা ক্লোরিন পরমাণু দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। এই কারণে মাথা রাখবো -2, লিখবো -1, মাথা রাখবো কত? -2। আর আয়রন তো সেহেতু কি, আমি যদি এখানে যদি -2 যদি হিসাব হয়ে যায়, এটা তো একটা যৌগমূলক না, এটা একটা যৌগ। তাহলে যৌগমূলক হইলে জারণ মানটা 0 হয় না, কিন্তু এই যৌগর ক্ষেত্রে জারণ মানটা 0 হয়। তাহলে এখানে +2 দরকার। আর +2 হলে কী হবে? এই যে -2 +2 মিলে 0 হবে, অর্থাৎ আয়রনের যোজনী 2, সেটা +2, ক্লোরিন -1। ঠিক আছে, যেমন এখানে পানি দিয়ে বসাইছে যে হাইড্রোজেন হলো 1, 2টা আছে, তার মানে 2 একে 2, মাথার 2, আর অক্সিজেন -2, যেটা লিখিয়ে দেবো ডাইরেক্ট। তাহলে মোট হলো 0, বোঝা গেছে? তারপরে যদি দেখো, আধান বিশিষ্ট আয়নে পরমাণু সময়ের মোট জারণ সংখ্যা আধান সংখ্যার সমান হয়। আধান বিশিষ্ট আয়নকে বলে যৌগমূলক। আধান বিশিষ্ট আয়নটা কি? যৌগমূলক। তার মানে এটা কিরকম দেখো, এখানে সালফার কি বলেছে, সালফাইডের ক্ষেত্রে দেখো SO4 SO4 কেন হয়েছে? এই যে সালফারের যোজনী 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। আমরা জানি না পার্টিকুলারলি তার যোজনী এখানে কত, কথা বোঝা যাচ্ছে? কিন্তু আমরা অক্সিজেনটা জানি। আমরা বলছিলাম যারা একাধিক যোজন প্রদর্শন করে, তারা সবসময় যেটা একাধিক যোজন প্রদর্শন করে না তার সাথে থাকে। অক্সিজেন সে একাধিক যোজন প্রদর্শন করে না, তার যোজনী 2, আর যার মান হলো কত? -2। তাহলে 4টা আছে, 4টা মিলে কত হবে? -8। কত হবে? -8। তাহলে সালফার যদি এখানে যদি -8 এর পাশে, এখানে এটা তো আয়ন বিশিষ্ট কিয়া আদান, তার মানে এটা তো যৌগমূলক, তার মানে এখানে তো 0 হবে না। 0 না হওয়ার কারণে তো 2- আসছে, মানে এটা 2- আছে, দুইটা মাইনাস বেশি আছে। তার মানে এটা কেমন আছে? তার মানে এখানে -8 হলে এখানে নিশ্চয়ই সালফার +6 হিসেবে আছে। কি হিসেবে আছে? +6, অর্থাৎ সেটা যোজনী 6 ব্যবহার করছে। কথা বোঝা যাচ্ছে? আর এই যে +6 আর -8 মানে হলো 2- থাকবে। তারপর ক্ষার ধাতুর সময় জারণ সংখ্যা 1 হয়। ক্ষার ধাতু কোনগুলা? ওই যে প্রথম, এটা তো আমরা যখন পর্যায় সারণী করছিলাম তখনই বলে দিছি, আমাদের যে পটাশিয়াম, যে গ্রুপের নাম্বার 1, যে হাইলিনাকি রুবিসিস বলে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা সবাই ক্ষার ধাতু। এরা সবাই পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। দেখাইছিলাম যে এই যে সোডিয়াম যখন পানির সাথে বিক্রিয়া হয়েছিল, তো পানিটা ভাগ হয়ে গেছিল, যে H+ আর OH মাইনাসে এই সোডিয়াম OH-কে নিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করছে, আর হাইড্রোজেন গ্যাস হিসেবে বাইরে চলে গেছে। মনে আছে এগুলা? একদম শুরুতে এগুলো সবগুলো ফেব্রুয়ারি মাসের কথাবার্তা, এগুলো অনেক করছিলাম। তাহলে এই যে বিক্রিয়াটা যে হইলো, এই বিক্রিয়াটা যে এই যে ক্ষার, এই ধাতু এই ক্ষার সৃষ্টি করছে, এই কারণটার নাম হলো গিয়া ক্ষার ধাতু। আর এদের জারণ মণ্ডল অলওয়েজ +1, কারণ এটা গ্রুপ নাম্বার 1। আর মৃৎক্ষার ধাতু মনে আছে? এরও কি, এরা যেমন ক্যালসিয়াম যখন পানির সাথে বিক্রিয়া করবে, তখন ক্যালসিয়াম H2 এটা ভাগ হয়ে যাবে, OH - H+। তাহলে এই যে ক্যালসিয়াম OH-কে নেবে, তাহলে ক্যালসিয়ামের যোজনী 2, হাইড্রোক্সিলের গায়ে পড়বে, আর হাইড্রোজেন গ্যাস হিসেবে কি হয়ে যাবে? ওই যে চলে যাবে। তাহলে এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষারক, ঠিক আছে? তাহলে সে এই যে ধাতু ক্ষার উৎপন্ন করছে, এটার নাম কিয়া? ক্ষার ধাতু। কিন্তু এটা মাটিতে পাওয়া যায়, কারণ এটার নাম কিয়া? মৃৎক্ষার ধাতু। যেটা গ্রুপ নাম্বার 2, আমরা বলছিলাম যে বিরিয়ানি মুগলাই সালাদ সরিয়ে বাইরে রাখো, মানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে, স্ট্রনসিয়াম, এর হলো মৃৎক্ষার। এদের জারণ মূল্য +2, জারণ মান কত? +2। এই যে ক্যালসিয়াম, অক্সিজেনের জন্য -2, অক্সিজেনের জারণ মান -2, তাহলে ক্যালসিয়াম +2, সালফেট -2, তাহলে ম্যাগনেসিয়াম +2। ধাতব হ্যালাইড, ইম্পর্টেন্ট। ধাতব হ্যালাইড মানে কি? ধাতব হ্যালাইড মানে হলো যে ধাতুর সাথে হ্যালোজেন, তাহলে ম্যাগনেসিয়ামের সাথে হ্যালোজেন ক্লোরিন, লিথিয়ামের সাথে হ্যালোজেন ক্লোরিন। এই ধাতব হ্যালাইড হ্যালোজেনের জারণ সংখ্যা -1 হয়। এরা গ্রুপ নাম্বার 17 এর মৌল, গ্রুপ নাম্বার
17 এর মৌল হ্যালোজেনগুলো, এগুলো সবগুলো গিয়া -1, যোজনী 1, জারণ মান -1, মনে থাকবে না। অধিকাংশ যৌগে হাইড্রোজেন জারণ সংখ্যা +1 হয়, যেমন এই যে অ্যামোনিয়া, হাইড্রোজেন হলো NH3, হাইড্রোজেন হলো +1, তাহলে +3, আর নাইট্রোজেন হলো কত -3, এই কারণে অ্যামোনিয়া একটা নিরপেক্ষ যৌগ। কিন্তু যখন ধাতব হাইড্রাইড মানে কি ধাতুর সাথে হাইড্রোজেন, এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে এখানে হাইড্রোজেন জারণ সংখ্যা -1 হবে। লিথিয়ামের যোজনী 1, জারণ সংখ্যা +1, কারণ ধাতু। অ্যালুমিনিয়াম যোজনী 3, জারণ সংখ্যা +1, তাহলে কি ধাতু, তাহলে +1 +3 মিলে +4 হয়েছে না, তাহলে হাইড্রোজেন কত -1, তাহলে -1 হলে 4টা -4, তাহলে 4টা +4 4টা -4 মিলে এটা একটা যোগ হয়ে গেছে না, হয়ে গেছে না। এরপরে এই যে আমাদের যে কাঙ্ক্ষিত যে এইটা নিয়ে আমরা আগামীকালকে ডিরেক্ট ক্লাস অ্যারেঞ্জ করবো, আর এটা প্রিমিয়াম স্টুডেন্টদের বোঝানো উচিত, এখানে বোঝানো উচিত না, যেহেতু ক্লাসটা বাইরে যাচ্ছে। তারপরে বলে দিই, আমাদের যে অক্সাইড, বেসিক্যালি আমাদের এটা শুধুমাত্র MCQর জন্য কাজে লাগবে, এটার কোনো কাজ নাই, কথা বোঝা গেছে। অক্সিজেনের যোজনী 2 আর অলওয়েজ জারণ মান -2, অক্সিজেনের যোজনী 2, অলওয়েজ জারণ মান -2, এটাকে বলে অক্সাইড। এটাকে কি বলে? অক্সাইড। এই যে যেমন অক্সিজেনের যোজনী 2 পটাশিয়ামের গায়ে পড়ছে, পটাশিয়ামের যোজনী 1 অক্সিজেনের গায়ে, তাহলে পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, তারপর আমরা এরকম সোডিয়াম অক্সাইড, অক্সিজেনের জন্য 2 এভাবে। কিন্তু পার অক্সাইড একটা টার্ম আছে, ঠিক আছে। 2022 সালে আমরা জানি যে সীতাকুণ্ডের PMDপুতে পার অক্সাইড, যে এটা বলে যে হাইড্রোজেন পার অক্সাইডের বিস্ফোরণে কী হয়েছে, অনেক মানুষ মারা যায়, অনেক ফায়ার সার্ভিস কর্মী মারা যায়, ঠিক আছে, আগুন নিভাতেছে, কারণ এটা পানির সাথে বিস্ফোরক রূপে বিক্রিয়া করে। এই যে পার অক্সাইড, এখানে দেখো K2O2, পটাশিয়াম তো আজীবন ফিক্সড, সেটা +1, তো তাহলে দুটো মিলে কত +2 না, তো অক্সিজেন এখানে O2 লিখছে, এটা তো যৌগমূলক না, এটা একটা মানে কি যৌগ, তাহলে অক্সিজেন O2 মানে কি এটাও +2, এটা হলো -2, এই কারণে এটা কি বলে যৌগ। তাহলে -2 হলে নিশ্চয় অক্সিজেন দুটো মিলে একটা -1 করি, কথা বোঝা যাচ্ছে। হাইড্রোজেন একটা হলো +1, দুটো হলে +2, অক্সিজেন একটা হলো, এখানে কি দুইটা দেয় আছে, তার মানে +1 বিপরীতে এই +2 1 গুণ 2, এই যে আমি এখানে দেখাচ্ছি H2O2, হাইড্রোজেন হলো +1, দুটো মিলে +2, তাহলে অক্সিজেন এখানে দুইটা দিছি, এটা তো কোনো যৌগমূলক না, তাহলে এটা নিরপেক্ষ করতে হবে, নিরপেক্ষ কেন নেবো -2 হলে, তো অক্সিজেন দুটো মিলে -2 হবে কখন, যখন একটা অক্সিজেন -1 হবে, বোঝা গেছে। তার মানে এখানে অক্সিজেন -1 ব্যবহার, এটার নাম হলো পার অক্সাইড, এটার নাম কি পার অক্সাইড। আমরা এতক্ষণ দেখছিলাম যে সোডিয়ামের সাথে অক্সিজেন হলো, অক্সিজেন সোডিয়ামের গায়ে পড়ে, পটাশিয়ামের সাথে যখন অক্সিজেন থাকে তখন যোজনী পটাশিয়ামের গায়ে পড়ে, এটা যোজনী 1, এটা লেখা দরকার না। কিন্তু এখন আমরা দেখতেছি NaO2, KO2, এখন এটা কেমন, সোডিয়াম যোজনী তো 2 না, সোডিয়াম যোজনী তো খালি 1, জারণ মান +1, পটাশিয়াম যোজনী খালি 1, জারণ মান কত +1, তাহলে এটা তো কোনো যৌগমূলক না, নিরপেক্ষ যৌগ, তাহলে অক্সিজেন দুটো মিলে +1 হতে হবে, তাহলে দুটো মিলে -1 হতে হবে, তাহলে -1 হতে হলে দুটো মিলে হতে হলে কী হবো, একটা -1/2 করি, অক্সিজেন দুটো মিলে -1 হতে হবে, তাহলে একটা হবে কত হাফ করে, এটার নাম হলো সুপার অক্সাইড, এটার নাম কি সুপার, তাহলে সোডিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড, কথা কি বোঝা গেছে। আর এগুলো নিয়ে আমাদের কি করা হয়, এই যে কাজগুলো, এগুলো আমরা গতকালকেও আমরা বোর্ড প্রশ্ন করার সময়গুলো করছিলাম, মনে আছে সালফার, তারপর পটাশিয়াম ডাইক্রোমেটের, কালকে ক্রোমিয়াম দেখেছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, যেটা কেন্দ্রীয় পরমাণু, এটাকে আমরা X ধরে আমাদের কম করতে হয়। যেমন এই যে এখানে এগুলো তোমরা কালকে সবগুলো বাড়ি কাজ করে আনবা, এগুলো কিন্তু কালকে যে এটা করে দেওয়া হয়েছে না, এটা কালকে করে দেওয়া হয়েছিল, এগুলো তোমরা নিজেরা করে আনবা, ঠিক আছে। যে আজকের এতটুকুই।